আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা একটা আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি, কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা? কন্যা কেন? হাসিনা পলাইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখন আছে। তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। বন্ধুগণ, আজকে যখন আপনারা এখানে সভা করছেন, তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে, ঢাকায় হচ্ছে। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, একজন দুইজন নয়, লক্ষ মানুষ তার নির্যাতিত হয়েছে, হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 20,000-এর মতো মানুষকে হত্যা করেছে। ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল। সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না। অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। খসরু ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কারের কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই দিতে চায়। মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব খসরু ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে চমৎকার বিদ্যাপীঠে পরিণত করতে চায়, আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। যে তরুণরা আপনারা জেগে উঠেছেন, আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত
এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে বন্ধুগণ। কিন্তু একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন, যে কারণে আমাদের নেতা বলেছেন সবার আগে, কি বলেছেন জোরে বলতে হবে তো, সবার আগে, সবার আগে